রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে একটি সফর থেকে ফিরে মদিনায় প্রবেশ করছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও সে সফরে ছিলেন। তখন তার বয়স ছিল খুব কম, তরুণী, নিষ্পাপ। সফরের এক পর্যায়ে তিনি হারিয়ে ফেলেন তার হারটি। তাকে খুঁজতে গিয়ে একটা সময় পুরো কাফেলা এগিয়ে যায়, আর মা আয়েশা বুঝতে পারেননি যে উট তাকে নিয়ে যায়নি। তিনি সেখানে বসে থাকলেন, ভরসা করলেন আল্লাহর ওপর যে আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। কিছু সময় পরে সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তার পথে তাকে দেখতে পান। তিনি পর্দা রেখে মা আয়েশাকে তার উটে উঠতে সাহায্য করেন এবং কাফেলার কাছে পৌঁছে দেন। এতটুকুই ছিল ঘটনা। কিন্তু মুনাফিকেরা এই ঘটনার উপর ভিত্তি করে মা আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াতে শুরু করলো। এক ভয়ঙ্কর অপবাদ যা তার হৃদয় ভেঙে দিয়েছিল। তিনি ঘরে বসে শুধু কাঁদতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। অত্যন্ত কষ্টে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কথায় তিনি দুঃখ পান, কিন্তু নিজের স্ত্রী সম্পর্কে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত অপেক্ষা করলেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া করতে করতে বললেন, আমি জানি আল্লাহ আমার নির্দোষিতা প্রকাশ করবেন। অল্প সময় পরেই আল্লাহ সূরা নূরের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মা আয়েশা সম্পূর্ণ নির্দোষ এবং তার বিরুদ্ধে অপবাদ ছিল সম্পূর্ণ মিথ্যা। এই ঘোষণা কিয়ামত পর্যন্ত কুরআনের অংশ হিসেবে রয়ে গেল। শিক্ষা: সত্য শেষ পর্যন্ত জিতেই যায়। অপবাদ, গুজব বা মিথ্যা যত বড়ই হোক, সত্য একদিন উজ্জ্বল হয়ে ওঠে। আল্লাহর ফয়সালার উপর ভরসা করা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরম কষ্টেও আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ধৈর্য এক মহান গুণ। অপমান, কষ্ট, কান্না সবকিছুর মধ্যে তিনি ধৈর্য ধরেছিলেন। ধৈর্যের ফল আল্লাহ তার দুনিয়া ও আখিরাতে উঁচু মর্যাদা দিয়ে দিয়েছেন। গুজব ছড়ানো বড় গুনাহ। এই ঘটনার কারণে ইসলামে গুজব ছড়ানোকে ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে। ইসলাম প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলাকে কঠোরভাবে নিষেধ করেছেন।